বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভা ব্যবহার করে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি ইউটিউব ব্যানার ডিজাইন করতে পারেন। আমারটা হয়তো বা অতটা আই ক্যাচিং হয়নি, আপনারা আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে নেবেন। আর এর জন্য আপনাদের যেটা করতে হবে, প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে টাইপ করবেন ক্যানভা। দেখতেই পাচ্ছেন ক্যানভা ইন্টারফেস করতে আপনাদের সামনে ক্যানভার ওয়েবসাইটটি ওপেন হচ্ছে। এখন ক্যানভার সার্চ বারে গিয়ে টাইপ করবেন ইউটিউব ব্যানার। ইন্টারফেস করতে আপনাদের সামনে প্রিমেড কতগুলো ইউটিউব ব্যানারের টেমপ্লেট শো করছে। সেক্ষেত্রে আপনারা আপনাদের মনের মতো একটি টেমপ্লেট চুজ করে নেবেন, যেটা আপনাদের ভালো লাগে। তো যাই হোক, আমি এই টেমপ্লেটটাকে চুজ করে নিলাম এবং এটাকে এখন কাস্টমাইজ করব। এই জন্য আমাদের যেটা করতে হবে, ইউটিউব ব্যানারের পারফেক্ট যে সাইজ সেটা সম্বন্ধে ধারণা নিতে হবে। আর এই জন্য আমরা আরেকটি ট্যাব ওপেন করে লিখব ইউটিউব ব্যানার সাইজ। তারপর এই 3 নম্বর ওয়েবসাইটেতে প্রবেশ করলে আমরা ইউটিউব ব্যানারের পারফেক্ট সাইজ সম্বন্ধে একটি ধারণা পেয়ে যাব। আমাদের সামনে যে ইন্টারফেসটা শো করছে তাতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে ইউটিউব ব্যানারের জন্য পারফেক্ট যে সাইজ, সেক্ষেত্রে সেভ জোন এবং কোন ডিভাইসে কোন অংশটুকু দেখা যাবে সেটা বোঝা যাচ্ছে। কর্নারে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 2560 থেকে 1440, এই অংশটা টিভিতে দেখা যাবে। আর ডেস্কটপে 2560 থেকে 338 এই অংশটা দেখা যাবে। আর যেটা সেভ জোনে আপনারা দেখতে পাবেন 1235 থেকে 338, এটা অল ডিভাইসে দেখা যাবে। আর এটাকে বলা হয় সেভ জোন। আপনারা আপনাদের ভ্যালুয়েবল তথ্যগুলো এই সেভ জোনের ভিতরে রাখবেন। আর এই কাজগুলো আপনারা কয়েকটা পদ্ধতিতে করতে পারেন। একটা হচ্ছে আপনারা ক্যানভার কাস্টম সাইজ অপশনে গিয়ে 1235 বাই 338 এই সাইজটা করে সেখানে এটা কপি করে দিতে পারেন। আরেকটা হচ্ছে এখানে একটি রুলার নিয়ে তারপরও এটা করা যেতে পারে। তো আমি সহজে দেখানোর জন্য প্রিমের যে টেমপ্লেট আছে সেটাকে আমি কাস্টমাইজ করে দেখাবো। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা এক্সিস্টিং টেক্সটগুলোকে সরিয়ে দিলাম। টেক্সটের উপরে মাউসের কার্সর রেখে ব্যাকস্পেস চাপতেই টেক্সটগুলো সরে যাবে। এখন যেটা করব, আমরা মাউস হোভার করে দেখতেই পাচ্ছেন বাম দিকে টেনে ধরলেই এটা রিসাইজ হচ্ছে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই যে রুলারগুলো আছে সেটাকে লেফট রাইট আপ ডাউন করলেই এটা রিসাইজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা রিসাইজ হচ্ছে। আমাদের উইথ 1238 এবং হাইট 335 করে দিতে হবে। এলজিন, এটাকে এলজিন করে মিডল প্রেস করতে মাঝে অবস্থান করবে। তারপর আমরা আমাদের সুবিধা মতো এটাকে রিসাইজ করে নেব। আমাদের লোগোটাকে ইনপুট করলাম।
তারপর একটা টেক্সট টেমপ্লেট আমরা চুজ করে নেব। দেখতে পাচ্ছেন টেক্সটটা টেমপ্লেট চুজ করে নেওয়ার পর আমরা এটার ভিতরে যা লিখতে চাই টেক্সট বক্সে সেটা লিখে দেব। তারপর এখানে ক্যানভার সার্চ বারে গিয়ে লিখব লাইক কমেন্ট সাবস্ক্রাইব। সেটা লিখতে আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবের আইকনগুলো চলে আসবে এবং সেগুলো আমরা সেট করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের ইউটিউব ব্যানারটি অলমোস্ট ডিজাইন করা হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ডাউনলোড করে নেব। আর
এর জন্য আমাদের যেটা করতে হবে, ডাউনলোড অপশনে গিয়ে, শেয়ার অপশনে গিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করতেই পিএনজি ফরম্যাটটা সাজেস্ট করবে। তো আমরা পিএনজিতে এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড হচ্ছে, প্লিজ ওয়েট। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের ইউটিউব ব্যানারটি ডিজাইন করা হয়ে গেছে। বন্ধুরা, এমন সব প্রয়োজনীয় ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা তৎক্ষণাৎ নোটিফিকেশন পেয়ে যান আর আপনাদের সাথে এঙ্গেজ থাকতে পারি।